আমরা ধারাবাহিকভাবে আল্লাহ পাকের কোরআন থেকে কথা বলবো, কোরআন থেকেই কথা শুনবো। কেননা আল্লাহর রসুল বলেছেন, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে। আর আমাদের জীবন ব্যবস্থা হলো আল কোরআন। আমরা জানি প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে বানানোর পরে ওই বস্তুটা কিভাবে পরিচালনা করলে ভালো থাকবে, কাজ করবে, বেশি দিন টিকবে, তার জন্য একটা মেনু বুক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন, সাথে সাথে নবী এবং রসুল প্রেরণ করেছেন, তাদের কাছে গাইডলাইন দিয়েছেন কিতাব। তার ওই ধারাবাহিকতায় আমাদের জন্যে, উম্মতে মুহাম্মদীর জন্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। অতএব আমাদের জীবনের সকল সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর কোরআন থেকে। যারা কোরআন থেকে সিদ্ধান্ত নেবে তাদের জীবন সফল, আর যারা কোরআনের বাহিরে জীবন পরিচালনা করবে তারাই ব্যর্থ, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অতএব আমরা কোরআন থেকে শুনবো, জানবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্যের সহিত শোনার তৌফিকটুকু দান করেন। সকলে পড়েন আমিন। আমি একটু অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হয়। অল্প সময়ের মধ্যে কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নিকট সাহায্য কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা থেকে। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী, অর্থাৎ গরু। সূরাতুল বাকারা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা। 114টি সূরার মধ্যে আকারের দিকে সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা দিয়েছেন 286টি। এই একটি মাত্র সূরা পবিত্র কোরআনুল কারীমের 1 থেকে 3 পারা পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কোনো সূরা আল কোরআনে নাই। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক এই সূরাটুকু নাজিল করেছেন। এই সূরার মধ্যে মানুষের জীবন চলার বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন। এই সূরার নাম সূরাতুল বাকারা আল্লাহ পাক কেন রাখলেন? এই সূরার মাঝে একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা। বনি ইসরাইল সম্প্রদায়ের একজন লোক, সে তার চাচাকে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য হত্যা করে। হত্যা করার পরে এই মৃতদেহটাকে আরেক বাড়ির সামনে রেখে আসছে, যাতে তার দোষ ত্রুটি তার উপর থেকে অন্যের উপরে ন্যস্ত হয়ে যায়। সে নিজে হত্যা করার পরে সে যখন অন্য মানুষের উপর দোষ চাপিয়ে দিল, ওই মানুষটা তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট বললেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম, এই হত্যা মামলার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তখন সবাই যখন পয়গম্বরের কাছে বিচারের জন্য দ্বারস্থ হলেন, আল্লাহ পাক সাথে সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি তাদেরকে নির্দেশ দেন, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকদেরকে, তারা যেন এমন একটা গাভী জবাই করে সেই গাভীর গোশতটা আয়না যদি মৃতদেহের গায়ের মধ্যে লাগাই দেয়, সে মৃত ব্যক্তি জীবিত হবে, জীবিত হয়ে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইহুদিরা তখন বায়না শুরু করলো, পয়গম্বর, গরুর রং কি হবে? সাদা না কালা, না লাল, না হলুদ, না চকরা বকরা? এটা কি চাষবাসের গরু নাকি চাষবাস সারা গরু? এমন অনেক উদ্ভট কথাবার্তা তারা বলা শুরু করল। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিধান দিলেন এমন একটা গরুর কথা, যেই গরুটা কোনোদিন গলার মধ্যে দড়ি লাগে নাই। সুবহানাল্লাহ। যেই গাভী কোনোদিন
মাঠের মধ্যে চাষ করে নাই, নাঙ্গল জোয়াল কান্দে নাই, বনে জঙ্গলে ঘুরে ফিরে স্বাধীন মতো খাওয়া দাওয়া করছে, সুন্দর এবং হলুদ রঙের একটা গরু। সুবহানাল্লাহ। সারা পৃথিবী খুঁজলে আপনি কি হলুদ রঙের গরু টুকাইয়া পাইবেন? নাই। কিন্তু ইহুদিরা যেমন প্রশ্ন করা শুরু করছে, তখন আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের কারণে তাদেরকে এমন কঠিন সিদ্ধান্ত দিলেন যে গরুটা হবে এমন হলুদ রঙের। আল্লাহু আকবার। যা খোঁজে ভিজে সারা পৃথিবী ঘুরে গরুটা পাইছে। সে গরু জবাই করার পর যখন গোশত আইনা মৃতদেহের গায়ে লাগাইছে, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে, আমার হত্যাকারী এই ব্যক্তি নয়, আমার হত্যাকারী আমার আপন ভাতিজা, সে আমার সম্পত্তি দখল করার জন্য আমাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আছে আলিফ লাম মিম। আল কোরআনের 29টা সূরার শুরুতে এরকম শব্দ আছে, আলিফ লাম মিম, তহা, ইয়াসিন, আইন সদ, আলিফ লাম র, হা মিম ইত্যাদি। এরকমভাবে 29টা সূরার শুরুতে আল্লাহ পাক এই বিষয়গুলো দিয়েছেন। এটাকে তাফসিরের ভাষায় বলে হুরুফে মুকাতিআত অথবা আয়াতে মুতাশাবিহা। এগুলোর অর্থ কি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ এর মানে জানে না, পৃথিবীর কেউ জানে না এগুলোর মানে কি। এখন প্রশ্ন আসতে পারে যে আল কোরআনের মধ্যে এই বিষয়গুলো আল্লাহ পাক কেন দিলেন, তার কারণ কি? প্রশ্ন আসতে পারে না? এগুলোর যদি কোনো মানেই না থাকে তাহলে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানেন কিন্তু আমাদেরকে জানালেন না, তারই বা কারণ কি? প্রশ্ন আসতে পারে না? 29টা সূরার শুরুতে এগুলো দিয়ে রব্বুল আলামিন ওই আরবের কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে কাফের মুশরিকেরা, তোমরা আরবিতেই কথা বলো, এই বর্ণগুলো ব্যবহার করেই তোমরা কথা বলো। তোমাদের যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, সাহস থাকে, যোগ্যতা থাকে, তোমরা এই বর্ণগুলো ব্যবহার করে এই কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাইয়ে দাও। তোমরা তো জ্ঞানের বড়াই করো, তোমরা বলো পৃথিবীর মধ্যে সেরা সেরা কবিতা তোমরা লেখো, তোমরা বলো বড় বড় সাহিত্যিক কবি, তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই বর্ণগুলো ব্যবহার করে করে যদি পারো কোরআনের মতো একটা কোরআন আমার সামনে এনে দাও। আল্লাহু আকবার। দেখা গেল আরবের কাফের মুশরিকেরা কোরআন বানানোর সাহস করে নাই, পারে না। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনের মতো কোরআন তৈরি করার। এগুলোর মানে কি? পৃথিবীর মানুষ যদি খোঁজে কোনো দিন তার সমাধান বের করা সম্ভব নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা হলো এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয়ের অবকাশ মাত্র নাই। আর এই কোরআন আমি নাজিল করেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতের শুরুতেই মালিক বলছেন যালিকা। আর আপনারা অনেকেই জানেন যালিকা এই শব্দটা হচ্ছে ইসমে ইশারা, দূরবর্তী কোনো বস্তুকে বোঝানোর জন্য যালিকা শব্দ ব্যবহার করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমাদের হাতে, আমাদের সামনে, সারা পৃথিবীতে কোটি কোটি কোরআনের ভার্সন আছে, কোরআন তো আমাদের কাছেই আছে, তা আল্লাহ রাব্বুল আলামিন এই কাছের কোরআনটাকে যালিকা দূরবর্তী শব্দ দিয়ে কেন বললেন? মূলত কোরআন আমাদের কাছে আছে, এখন কোরআনের বাড়ি পৃথিবীতে নয়। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কোথায়, আমাদের সামনে তুমি কোত্থেকে আসলা, কোরআন জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে দেয় আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি হচ্ছে
লাউহে মাহফুজে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে লিখে লাউহে মাহফুজে লিখে রেখেছেন, সেখান থেকে মানব জাতির হেদায়েতের জন্যেই পৃথিবীতে আমি আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যে জালিকা শব্দটা ব্যবহার করছেন এটার মধ্যে কোনো ভুল নাই। কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অলংকার শাস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এত উঁচু মানের শব্দ ব্যবহার করেছেন, এত ভাব গম্ভীর্য ভাষা প্রয়োগ করেছেন, যেই কোরআনের ছোট্ট ছোট্ট শব্দ কিন্তু তার অর্থ ব্যাপক। আল্লাহু আকবার। এই জন্য বলা হয় কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলংকার শাস্ত্র। এই কিতাবের মধ্যে মালিক বলছেন এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, আর এই কিতাব আমি নাজিল করেছি মুত্তাকিদের জন্য। এখন আবার প্রশ্ন আসতে পারে, মালিক কেন বললেন লা রাইবা ফি? এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তার কারণ হলো আরবের কাফের মুশরিক ফাসিক ফুজ্জার মুনাফিকেরা তারা আল্লাহর রসুলের নিকট যে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা তারা বিশ্বাস করত না। তারা তখন বলতো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, তার কাছে কেন কোরআন নাজিল হবে? সারা পৃথিবীতে আরবের মধ্যে এত নামি দামি লোক থাকতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার উপরে কেন কোরআন নাজিল হবে? নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝি আর কারো চোখ দেখছে না? আমাদের সমাজের মধ্যে এমন একটা প্রচার প্রচারণা আছে, গরিব অসহায় দরিদ্র মানুষের ছেলেমেয়েরা যদি বড় কোনো আসনে যায়, নেতৃত্বের আসনে চলে যায়, অনেকেই তাকে গ্রহণ করে না। কেন? সে ছোট পরিবারের মানুষ। এই রোগ এখন অনেক মানুষের মাঝে আছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, তাদের পেতাত্তা যারা ছিল তারাও ওই সময় বলতো আরবের মধ্যে এত নামি দামি মানুষ থাকতে আল্লাহ বুঝি আর কাউরে সহ দেখছে না, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে কোরআন নাজিল করছে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে কোরআন না, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। আর এই কিতাব শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এখন যদি আমরা সামনের দিকে বাড়ি, যে মুত্তাকি কারা? আল্লাহ যে বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন। এই মুত্তাকি কারা তার ব্যাখ্যাও মালিক দিয়ে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে মুত্তাকিদের পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে যারা। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হলো তারা রে যারা জমিনের উপরে নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মুত্তাকি হলো তারা আল্লাহ পাক যে রিজিক তাদেরকে দান করেছেন সেই রিজিক, সেই সম্পদ তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। তারা হলো মুত্তাকি। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, চলুন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। এখন এই গায়েব বলতে কি বোঝায়? অদৃশ্য জিনিসটা কি? যেই জিনিস আমরা দেখি না এটার নাম গায়েব। এটা অনেক মানুষ স্বাভাবিকভাবে বলে না, এটা একটা স্বাভাবিক অর্থ, তবে গায়েবের এটা মূল অর্থ নয়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন গায়েবের মূল অর্থ হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, ধারণা করা সম্ভব নয়, অনুভব করা সম্ভব নয়, সেটার নাম হচ্ছে গায়েব। সুবহানাল্লাহ।
এখন আবার প্রশ্ন আসতে পারে, পঞ্চ ইন্দ্রিয় কি হুজুর? প্রশ্ন আসতে পারে না? পঞ্চ মানে পাঁচ, ইন্দ্রিয় মানে এমন পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। এক নম্বরে চোখ, দুই নম্বর কান, তিন নম্বর নাক, চার নম্বর জিহ্বা, পাঁচ নম্বর ত্বক। এই পাঁচটা জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। মেডিকেল সায়েন্স প্রমাণ করে, বিজ্ঞান আবিষ্কার করে দেখেছে যে চোখ দ্বারা জ্ঞান অর্জন করে মানুষ 80%। 100 ভাগের 80 ভাগ জ্ঞান অর্জন হয় মানুষের চোখের চাহনির মাধ্যমে। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে বলি পড়ালেখার ক্ষেত্রে সব সময় চোখ দিয়ে মনোযোগ দিতে হবে। ছায়া থাকলেই 80% জ্ঞান যাবে তার মাথায়। 10% জ্ঞান অর্জন হয় শোনার মাধ্যমে, কান দ্বারা। তাহলে 80 আর 10 কত হইল? 90। এবার এই নাক দ্বারা জ্ঞান অর্জন হয় 5%, তাহলে গেল কত? 95%। এই জিহ্বা দ্বারা জ্ঞান অর্জন হয় মাত্র 3%। আর এত বড় একটা দেহ চামড়া, এই ত্বক দ্বারা জ্ঞান অর্জন হয় মাত্র 2%। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ পরিপূর্ণ জ্ঞান পায়। একজন মানুষকে আমি আরো আগে আলোচনার প্রারম্ভে বলছিলাম, গায়ে আঘাত কইরা হাতের মধ্যে একটা চিরুনি দিয়া আঘাত করছি। বলছি বলেন তো এটা কি দিয়ে আঘাত করছি? সে বলতে পারে না। সে অনুভব করতেছে একটা আঘাত আমার শরীরে হয়েছে, কিন্তু কি দ্বারা হয়েছে এই জ্ঞান আমার কাছে নাই, কারণ আমি চোখ দিয়ে দেখি নাই। কান দিয়া শুনলে কিছু জ্ঞান হয়, তার পরিমাণ মাত্র 10। এই জন্য আমরা বারবার বলি, আলোচনা যখন চলবে, কথা যখন হবে, চোখ এবং কান দুটোটা দিতে হবে, তাহলেই জ্ঞান অর্জন করা সম্ভব। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় না, এটার নাম হচ্ছে গয়েব। সুবহানাল্লাহ। অনেকে বলে বাতাস তো আমরা দেখি না, বাতাস গায়েব। না, বাতাস গায়েব না। বাতাস দেখি না, কিন্তু অনুভব তো করি। আমাদের গায়ের মধ্যে যখন বাতাসটা লাগে তখন আমরা বুঝি না এটা বাতাস, ঠান্ডা লাগতে আছে, তাহলে এটা গায়েব না। ওয়ালের ওই পাশে কি আছে এই জিনিসটা, এটাকে আমরা স্বাভাবিকভাবে যদি এখন দেখি না, হয়তো এটা কিছুক্ষণের জন্য গায়েব। যদি আমরা চাই ওই দিক দিয়ে ঘুরে যাই, আমরা দেখতে পারবো ওই জায়গায় কি আছে। অতএব এই জিনিসটা গায়েব না। আমার দেহর দ্বারা যেই জ্ঞান অর্জন করা সম্ভব না, এটার নাম গায়েব। আর ওই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে তারা হলো মুত্তাকি। এর মধ্যে কি আছে? আল্লাহ হচ্ছেন গায়েবের প্রথম শর্ত। আল্লাহকে কি আমরা দেখছি? পৃথিবীর কেউ আল্লাহকে দেখছে? আল্লাহকে দেখা সম্ভব? লা তুদরিকুহুল আবসার। আল্লাহকে দেখা কশিন কালেও সম্ভব নয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে একটা কাফেলা গিয়েছিল না আল্লাহকে দেখতে। তুরে সায়নায়, তুর পাহাড়ে আল্লাহকে দেখা সম্ভব হয়েছে? পয়গম্বর বলছিলেন, মূসা তুমি আল্লাহকে দেখবা, আমারে দেখবা? আচ্ছা আসো, তারা যেহেতু এত বায়নাই ধরছে, তাইলে এই পাহাড়ের দিকে তোমরা তাকাও। তোমরা যদি স্থির থাকতে পারো তাহলেই আমি তোমাদেরকে দেখা দিব। আল্লাহু আকবার। কোরআন তার সাক্ষী, সূরাতুত তাহায় এই ঘটনা আছে। আল্লাহ পাক শুধুমাত্র একটা নূরের ঝিলিক পাহাড়ের মধ্যে দিয়েছেন, পাহাড় জ্বলে একেবারেই ভস্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে যেই 70 জন সহ মূসা নবী ছিলেন, মূসা নবী সহ বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আল্লাহকে দেখা যাবে জান্নাতে। আল্লাহ রসুল বলছেন তোমরা আল্লাহকে দেখবে জান্নাতে, জান্নাতীরাই শুধু আল্লাহকে দেখবে। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন তোমাদের চোখে কোনো কষ্ট হয় না, ঠিক জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহকে এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। রসুল বলছেন আল্লাহকে যখন জান্নাতীরা দেখবে, আমরা যখন দেখব, তখন এক দেখায় চলে যাবে 50,000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিকে যখন সৃষ্টি তাকায় থাকবে, মানুষ যখন জান্নাতীরা তাকায় থাকবে, এক পলকে তাকায় থাকবে কত বছর? 50,000 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহকে দেখা সম্ভব। যদি আল্লাহকে দেখার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতবাসী হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করি, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ হচ্ছেন গায়েব, আল্লাহকে দেখা সম্ভব না। জান্নাত জাহান্নাম এগুলো গায়েবের অংশ। কবরের মধ্যে আযাব হয় নাকি শান্তি পায়,
এই জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে? কোনো আবিষ্কার হয়েছে? কোন কবরের মধ্যে আযাব হয়, কোন কবরে জান্নাতের নাজ নেয়ামত আসতেছে, কেউ জানি আমরা? জানি না। পরকাল হচ্ছে গায়েবের অংশ, আল্লাহ হচ্ছেন গায়েবের অংশ, জিন জাতি গায়েবের অংশ, ফেরেশতা গায়েবের অংশ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ যদি গায়েবের অংশ হয়, জিন ফেরেশতা তারা যদি গায়েবের অংশ হয়, জান্নাত এবং জাহান্নাম যদি গায়েবের অংশ হয়, তাহলে আমাদের পেয়ারা নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন।